দেখুন, নিশ্চয়ই আপনাদের মনে আছে গতকাল সুদীপ বন্দ্যোপাধ্যায় সংসদে দাঁড়িয়ে বলেছিলেন বাংলার বকেয়া নিয়ে। প্রধানমন্ত্রী তাকে বলেছিলেন ক্যাগ রিপোর্ট দেখে নিন। বিকেলে সাংবাদিক বৈঠক করলেন সুকান্ত মজুমদার, প্রথমে হিন্দিতে তারপর বাংলায়। তিনি বললেন 2 লক্ষ কোটি টাকার বেশি টাকার হিসেব রাজ্যের তরফ থেকে দেওয়া হয়নি। ইঙ্গিত করলেন যে অত টাকার দুর্নীতি হয়েছে। ঠিক একই সময় গৌরব ভাটিয়া, বিজেপির কেন্দ্রীয় স্তরের মুখপাত্র, তিনি বাংলার প্রসঙ্গে বললেন যে মাদার অফ অল স্ক্যাম। মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও ধারাবাহিকভাবে এর উত্তর দিয়ে যাচ্ছেন। আজকে কৃষ্ণনগরের মঞ্চ থেকে তিনি বললেন সিপিএম থেকে তাদের দলে বেশ কয়েকজন এসেছে, কংগ্রেস থেকে এসেছে, 2-1 চোর হতে পারে, কিন্তু গোটা তৃণমূল কংগ্রেসকে চোর বলা যাবে না। পাশাপাশি তিনি দাবি করলেন যে তাকে জেলে পুরলেও তিনি ঠিক বেরিয়ে আসবেন। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো আগে। ভারতবর্ষে সবাইকে ভয় দেখিয়ে জেলে পুরে দিলেও আমাকেও যদি জেলে পড়েন আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব। নির্বাচনে জেতার জন্য সবাইকে জেলে পুরছেন, আমাদের সবাই চোর আর আপনারা সাধু। চোরেদের জমিদার, জোরদার, চোরের মায়ের বড় গলা, শূন্য কলসি বড্ড বাজে বেশি। আজকে ক্ষমতায় আছে তাই সাথে এজেন্সি নিয়ে ঘুরছে, কাল ক্ষমতায় থাকবে না, সব উধাও হয়ে যাবে, সব বিদায় নেবে, এটা মাথায় রাখবেন। আর আমাদের ছেলেমেয়েরা চোর নয়। হাতের 5টা আঙুল একটা ছোট হয়, একটা মোটা হয়, মধ্য আঙুলটা বড় হয়। মনে রাখবেন, এত বড় সরকার, এত বড় দল, সিপিএমেরও কিছু লোক ঢুকেছিল আমাদের সাথে, কংগ্রেসেরও 1-2 যদি চোর হয় তাদের তাড়িয়ে দিন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, কিন্তু তৃণমূল কংগ্রেসকে চোর বলবেন না, মামাটি মানুষের সরকারকে চোর বলবেন না। অন্যদিকে সুকান্ত মজুমদার গতকাল যখন সাংবাদিক বৈঠক করছেন ক্যাগের রিপোর্টটা হাতে নিয়ে, তখনও পর্যন্ত হেমন্ত সোরেন তিনি গ্রেপ্তার হননি। তিনি গ্রেপ্তার হন তার কয়েক ঘন্টা পরে। আজকে ক্যাগের প্রসঙ্গ টেনে হেমন্ত সোরেনের গ্রেপ্তারির প্রসঙ্গ টেনে আনেন সুকান্ত মজুমদার। তিনি বললেন হেমন্ত সোরেনের গ্রেপ্তারি চোখ খুলে দিয়েছে, অর্থাৎ সিটিং সিএমকেও গ্রেপ্তার করা যায়। খোঁচা দিয়েছেন সুকান্ত মজুমদার। কি বলেছেন শোনাবো। একজন মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হয়েছে। বাংলাতে তো আমরা যে ক্যাগের রিপোর্ট উল্লেখ করেছি, 2G ঘোটালার সময় এই ধরনেরই ক্যাগের রিপোর্টের বিষয়টি প্রথমে এসেছিল। সেই জন্য রাজাকে জেলে যেতে হয়েছিল, এই রাজাকে। রানী তৈরি হয়ে থাকতে বলুন হীরক রানীকেও জেলে যেতে হতে পারে। না, হেমন্ত সোরেনের অ্যারেস্ট তো চোখ খুলে দিয়েছে কিছু লোকের। আশা করি যে মুখ্যমন্ত্রী হলেও যে সে গ্রেপ্তার হতে পারে। সেই জন্য আমিও বলবো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে চম্পাই ব্যানার্জি খুঁজে রাখতে। তীব্র, তীক্ষ্ণ, স্পষ্ট, সরাসরি, স্ট্রেট কাট। আমি অনির্বাণ চৌধুরী, রাত 10টায় TV9 বাংলায়। দেখুন স্ট্রেট কাট সোম থেকে শনি রাত 10টায় TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।